সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষার সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন আমাদের সাথে চলে এসেছে। সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধান আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকায় অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যার তালিকা তৈরি করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। নমুনা চক, আমি যা খুঁজে পেলাম আমার প্রথম বন্ধু যা পেল। কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ। এবার 4 জন সহপাঠী আলোচনা করো। কাজ 1 তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচন পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। শখ, সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব। এরপর তোমার 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম, সমস্যা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, সময়, কার কার সহযোগিতা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক। কাজ 3, প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণ করার ফলাফল, কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখো। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনিক জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করো। সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধান আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। এই ছিল তোমাদের নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার প্রশ্ন। তোমরা ভালোভাবে এই প্রশ্নটি বুঝে নিবে। প্রশ্নের উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।